বলবো, আমার মেয়ে মারা গেছে। এখন কিভাবে মারা গেল, কি ওরা মারলো না মেয়ে মরলো? ওই রুমে যত সম্ভব মারা গেছে না মারছে, পরে এই রুমে আমি ইয়ে করি। প্রিয় দর্শক, ফরিদগঞ্জে আত্মহত্যার মতো দুঃখজনক ঘটনা কমছে না। অদ্য ৪ এপ্রিল শনিবার সকালে উপজেলার ঘনিয়া গ্রামের পাঠান বাড়িতে স্বামীর বসত ঘরে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন একজন গৃহবধূ। তার নাম ইশরাত জাহান বিথি। তার ৫ বছরের একজন কন্যা সন্তান রয়েছে। বিথির মায়ের দাবি, কন্যাকে হত্যা করা হয়েছে। আমরা কথা বলেছি উভয় পরিবারের সঙ্গে। বিথির মা ও নিকটাত্মীয়গণ বলেছেন, ওরা বুকে আমার এক দেওয়ার ফোন দিয়ে বলছে এই খবর, পরে আসে বলতেছে তোমার মেয়ে মারা গেছে। আরো আগেও ঝামেলা হয়েছে, তখন এই বিচার টিচার করে মনে করেন ওই চেয়ারম্যান ডাকে সরিয়ে করার পরে তো চেয়ারম্যান বলছে একটা সুযোগ দেন এখন নাতির মুখে থেকে তাকায়। পরে আবার মাঝখানে কিছুদিন আবার হঠাৎ করে এটা নিয়ে ওটা নিয়ে অশান্তি হয়েছে। পরে তো আমি অনেক কিছুই শুনছি, ওর উপর অত্যাচার করে, আমায়ও বলছে, শাশুড়িও বলে, ওদের ফ্যামিলির সবাই। 2-3 মাস ভালোই, মানে আর কোনো কথা টথা শুনিনি। ওরা আব্বু বুঝাই শোনাই দিছে, যাক কোনো ইয়ে হয় না। এই কিছুদিন আগে যে প্রাইমারি স্কুল পরীক্ষা হলো না, রেজাল্ট হচ্ছে মেয়ে পাশ করেনি। পাশ না করাতে জামাই নাকি উল্টা কথা বলছে। জামাই যে ইয়েতে সমাজসেবা অধিদপ্তরে চত্বরে চাকরি। আমার মেয়ে মারা গেছে, এখন কিভাবে মারা গেল, কি ওরা মারলো না মেয়ে মরলো, এটা তো একটা আমি বিশ্বাস চাইবই। এখন সেটা তো তদন্ত করে আগে করে দেখতে হবে। আমার মেয়ে তো এমনি ফাঁসি দেয় না। যদি আমার মেয়ে ফাঁসি দিয়ে থাকে তাহলে তো ওদের কথার কারণেই ফাঁসি দিছে, ওদের কথা সহ্য করতে পারে নাই বলেই ফাঁসি দিছে। আচ্ছা, আমরা তো এই বাড়িতে ছিলাম, হেগো বাড়ি আলাদা। সকালবেলা আমরা খবর পাইয়ে তাড়াতাড়ি দৌড়ে গেলাম, যাই দেখি গলায় এভাবে ঝুলে পড়ে রয়েছে। অত ঝুলে না, খালি গলাটা কোনো রকম ইয়ে করে রাখছে, আর খাড়ির ভিতরে এক পা এইভাবে ভাঙ্গা দিয়ে পড়েছে, আর এই হাতটা এইভাবে আর এই হাতটা এইভাবে। এরকম মানুষ ওই রুমে যত সম্ভব মারা গেছে না মারছে, পরে এই রুমে আমি ইয়ে করি। তোর বুকের যে ওলনা, ওই ওলনাটা আছে কিসের মধ্যে? ওরা প্যানের পাতার মধ্যে দরজা খোলা রাই, কোনোদিন কেউ পাশে খোলা রাখে, নিজের পাশে যদি দিব তে দরজাটা আটকে পাশে দিব। খাড়ের উপরে পাড়া এইভাবে ভাঙা, আর গলাটা এই কোনো রকমের পাতা লাগে। এটা কি একটা হইলো, সারা বছরে ঘরে গন্ডগোল আছে, আর মেন সমস্যা পরীক্ষাটা পাশ করে না, এটা লই জামাই অত্যাচার, গালাগালি, বিদায় করে দিবে এসে করতে অসহ্যের কারণে করতে পারে। আর নতো বা ঘরের ভিতর মারি আর কোনো রকম ঝুলে থুইছে। গাই কইতে আর তুই দৌড়াই গেছে যাইতে আটগাদি রয়েছে, আর ওই হাঁটি দেয় বইটার মাঝে আর বই বেঁচে হাঁটি দেয়নি কেন কই। গত বছর নাতিনটা 9 জন ধরে কি দেখছে মাছ দৌড় করি, তার এত কামড় দিচ্ছে, তাহলে এই তো কামড় দিচ্ছে নাতি। কথা হয়েছে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারের সঙ্গে। তিনি বলেন, লাশটা দেখে সাথে সাথে আমি থানায় ফোন করছি, পুলিশ আসে, লাশটার ঝুলন্ত অবস্থা ছিল, ওনারা নামাইছে। মেয়ের বাবা এবার আমাকে ডাকাইছে, ডাকাই এদের পারিবারিক একটু ঝামেলা ছিল, তাৎক্ষণিক আমি আসি এগুলো মিঠে দিয়ে দিছি। যে অপরাধী, আমরা এমন কিছু চাই যে সঠিক তদন্তের মাধ্যমে অপরাধী চিহ্নিত হোক, আমরা এটার বিচার চাই। আমার নাম মোহাম্মদ তুহিন হোসেন, ইউপি সদস্য, 5 নং পূর্ব গুপ্তি, 7 নং ওয়ার্ড। এদিকে বিথির স্বামী ইকবাল পাঠান চাঁদপুর জেলা সমাজসেবা অফিসে হিসাব সহকারী পদে কর্মরত। মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি। সরজমিন কথা হয় তার বাবার সঙ্গে। তিনি বলেছেন, আমি স্ট্রোকের রোগী। বিথি কেন ফাঁসি দিয়েছে আমি জানি না। ছেলের সঙ্গে তার কোনো ঝগড়া হয়নি। প্রিয় দর্শক, এ বিষয়ে জানতে চাইলে ফরিদগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর বলেছেন, প্রাথমিক তথ্যে জানা গেছে স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া লেগেই থাকত। অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম বলেছেন, আমরা মরদেহ উদ্ধার করেছি, ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। সার্বিক বিষয়ে প্রয়োজন হলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।